নমস্কার, শুভ সন্ধ্যা। তো আজকে উচ্চ মাধ্যমিকের মার্কশিট দেওয়া হলো। আজ 20 তারিখ। তো 18 তারিখ, গত 18 তারিখে আমরা দেখেছিলাম টিভিতে কিছু নিউজ চ্যানেল একটা নিউজ বার করেছে। একটি মেয়ের মুখে, আন্দোলনরত কিছু মেয়ের মুখে, আন্দোলনরত মানে তাদেরকে উচ্চ মাধ্যমিকে তারা ফেল করেছে ইংলিশ সাবজেক্টে, কিন্তু তাদেরকে পাস করিয়ে দিতে হবে, এই জন্য তারা রাস্তায় ধর্নায় বসেছে। ধর্নার বিষয়বস্তু কি না, কেউ বলছে আমি অন্যান্য বিষয়গুলো 75-80 করে নম্বর পেয়েছি, লেটার মার্কস পেয়েছি, তাহলে ইংলিশে ফেল কেন? এটা একটা যুক্তির দিক তাদের পক্ষ থেকে। আর একটা যুক্তির দিক হচ্ছে যে গত বছর পরীক্ষা হয়নি, সবাইকে পাস করে দেওয়া হয়েছে, তো এই বছর আমাদেরকে নয় কেন? আচ্ছা, এখন সাংবাদিক সাহেব যিনি প্রশ্নটা করলেন মেয়েটার মুখে ধরে, তার নাম সুদীপ্তা, নদিয়ায় বাড়ি। সুদীপ্তাকে আমব্রেলা বানান জিজ্ঞাসা করা হয়েছিল। তো মেয়েটি কি বানান বলেছে সে তো আপনারা শুনেছেন, AMRELA নাকি একটা বলি। যাই হোক, এখন সাংবাদিক মহাশয় উচ্চারণটি কিন্তু প্রোনাউন্সিয়েশন ভুল করলেন। আপনি খেয়াল করে দেখেছেন কিনা জানি না, আপনারা সাংবাদিক প্রশ্ন করছেন আমব্রেলা বানান বলেন, নট আমব্রেলা, অ্যামব্রেলা। উনিও উচ্চারণ ভুল করেছেন। যেমন প্রশ্নটা সেখানে না, আমব্রেলা বানান ইউ দিয়ে শুরু হয়, UMBRELLA। এটা ক্লাস 2-3 থেকে শেখানো হয়, এটা সবাই জানে, এবং বানানটা একটা কঠিন বলে একটু একটা ওর উপর জোর দিয়ে বানানটাকে শেখানো হয়। ইংরেজি তো আমাদের ভাষা নয়, লর্ডসদের ভাষা, ক্লায়েন্টদের ভাষা। যাই হোক, সো ইংলিশ ইজ সো হার্ড বলে একটা পড়েছিলাম প্যাসেজ। এবং ব্যাপারটা হচ্ছে যে ঘটনা হচ্ছে যে এই কোশ্চেনটা যদি মেয়েটার মুখে না ধরে কোনো একজন শিক্ষকের মুখেও ধরা হতো, সব শিক্ষক বলছি না, হ্যাঁ, তো অনেক শিক্ষকই আছে হঠাৎ করে হয়তো বানানটা নাও বলতে পারে, বা অন্য একটা বানান ছেড়ে দিন, সাইকোলজি বানানটা বলুন তো। আমার এক নিকট আত্মীয়কে কুজ্ঝটিকা বানানটা লিখতে বলা হয়েছিল, কুজ্ঝটিকা বাংলায়। সে লিখতে পারেনি বলে বিয়ের প্রস্তাব ক্যান্সেল হয়ে গেছে। আমরা এক মাসির আর কি দুঃসম্পর্কের মাসি, বিয়ে ক্যান্সেল। হ্যাঁ, যেটা বলছিলাম সে উত্তম কুমারের ওই বইটায় দেখবেন, সম্ভবত মধু সুন্দর, শুধু তুমি নয় অবলা কান্ত, অনেকেরই বলার সময় খেয়াল থাকে না। তা বলে বলবে ভুল, শিখতে তোমায় হবেই, নইলে ছাড়বো না। কিন্তু একটা ঘটনা দেখুন, এই ঘটনা তো যা ঘটলো, তারা আবার এত দুঃসাহস তাদের, হ্যাঁ, যে এরা বলছে যে আমরা যদি পাস না করানো হয় আমরা রাস্তাতেই আত্মহত্যা করবো, মানে এরকম ভয় দেখানো একটা ব্যাপার। তো গভর্নমেন্ট আমার মনে হয় এবারে ঠিক করে রেখেছেন আর কি, যে এবারে আর মুড়ি মিশরি একদম নয়, অল পাস নয়, এবারে তোমাকে যে নিয়মে অন্যান্যবার পরীক্ষা হয় সেই সিস্টেমে আসতে হবে, স্কুটিনি করতে হবে, তারপরে নম্বর বাড়বে, নাহলে RTI করবে, যা হোক করবে, পরে করবে। এখন মেনে নাও এই সিস্টেম, কিছু করার নেই। এখন কিছু গার্ড, হ্যাঁ, যেটা বলছিলাম, যেটা ফেক নিউজ ছড়িয়েছে যে এই সুদীপটা নাকি সুসাইড করেছে। এটি আবার পোস্ট করেছেন শ্রীলেখা মিত্রের মতন একজন নামী অভিনেত্রী। যাই হোক, ওনার মনে হয়েছে এটা করা দরকার। কিন্তু যে মেয়েটা মারা গেছে তার নাম শম্পা হালদার, তার বাড়ি মালদায়। খবরটা ফেক নিউজ। যাই হোক, মার্কেটে সবাই বিভিন্নভাবে এটা নিয়েও আবার রোস্টিং হচ্ছে, পোস্টিং হচ্ছে,
চ্যাটিং হচ্ছে, মিম তৈরি হচ্ছে, অনেক রকমের ব্যাপার। এখন ব্যাপারটা হচ্ছে এরকম চলতে থাকলে একটা মানুষের মনে বা একটা ছাত্রছাত্রীর মনে বিরাট এফেক্ট করতে পারে। হ্যাঁ, এটা সাইকোলজিক্যাল দিক, এগুলো করবেন না। আমারও দুদিন খুব হাসি পাচ্ছিল ব্যাপারটাতে, কিন্তু পোস্টিং করিনি। কিন্তু আমাকে বেশ কিছু ছাত্রছাত্রী রিকোয়েস্ট করছে, ওদের ব্যাপারটা নিয়ে কিছু বলুন, অন্তত ব্যাপারটা নিয়ে কিছু বলতেই হবে আপনাকে, না হলে আমি আনসাবস্ক্রাইব করবো আপনাকে। বেশ বেশ বেশ, কিছু তো বলতেই হবে। বেশ, একজন গার্জেনের অদ্ভুত ব্যাপার, একটা এডুকেশন সিস্টেম একটা ত্রিভুজের মতন ব্যাপার, ত্রিভুজ, যার একটা মাথায় এখানে ছাত্ররা, ছাত্রীরা, স্টুডেন্টরা অবস্থান করছে, এই প্রান্তে পেরেন্টসরা বা অভিভাবকরা, এইখানে শিক্ষক শিক্ষিকারা। এখন ব্যাপারটা হচ্ছে এই ছাত্রছাত্রীদের মানুষ করার বা কিছু সমাজ গঠনের দায়িত্ব, ছাত্রছাত্রীদের গ্রো আপ করার দায়িত্ব যেমন একাধারে শিক্ষক কুলের, তেমনি একাধারে পেরেন্টসদের, অভিভাবক। তো অভিভাবকরা কি বলছেন, আর ছাত্রছাত্রীরা অনেকেই বলছে তো সারা বছর পাবজি খেলেছি, ও খেলেছি মোবাইলে, পড়াশুনো হয়নি। বেশ, আর গার্জেনদের মধ্যে কি একজন বলছেন, মা, তিনি খুব কাছ থেকেই মেয়েকে দেখেছেন ইংরেজিতে টেক্সট মেসেজ। তা আমি মাকে প্রণাম জানিয়েই বলছি, টেক্সট মেসেজে কীরকমভাবে লেখা হয় জানেন, সে তাকে যাকেই পাঠান, আপনার মেয়ের যে কোনো ফ্রেন্ডকেই, বয়ফ্রেন্ড হোক, গার্লফ্রেন্ড হোক, বা আপনার আত্মীয় স্বজনকেও পাঠাতে পারে। তো কীরকমভাবে টেক্সট মেসেজ হয়, TUMI তুমি, KAMON কেমন, ACHO আছো, জিজ্ঞাসা ছিল। এটা লিখলে ইনবক্সে পাস করা যাবে, ইনবক্সে, মেসেজ ইনবক্সে বা হোয়াটসঅ্যাপ ইনবক্সে। কিন্তু পরীক্ষা খাতায় এরকম ইংলিশ লিখলে পাস করা যাবে না, ঠিক আছে? তবে বানান ভুল বা ভুলের পর ভুল অনেকেরই হয়, এটা নিয়ে সমস্যা নয়। যে কাউকে রাস্তা দিয়ে চলতে গেলে হঠাৎ করে যদি ক্যামেরা ধরে মুখের সামনে জিজ্ঞাসা করেন, আচ্ছা বলুন তো নজরুলের জন্মদিন এটা, মৃত্যুদিনটা কবে, দেখবেন অর্ধেক লোক উত্তর দিতে পারবে, অর্ধেক লোক উত্তর দিতে পারবে না, অর্ধেক টিচার উত্তর দিতে পারবে না। আমি বলে দিলাম যে নজরুলের মৃত্যুদিনটা কবে, ধুম করে প্রশ্নটা করতে হবে আপনাকে, হঠাৎ করে রাস্তায় চলতে দিন। আচ্ছা, আর একজন মহিলাকে দেখলাম, ওনার বিবাহিত, বেশ, তা বিবাহিত মহিলা পাস করতে পারেননি, রাস্তায় নেমে এসেছেন, আন্দোলন করছেন, সবই ঠিক আছে। আপনি একবার ইয়েটা দেখেছেন, মানছি না মানবো না, মানছি না মানবো না। বাড়িতেও যদি এই কাণ্ড চলে, তাহলে কার যে মুখ চোখ উঠে যাবে, স্বামী না শাশুড়ি, ভগবান জানে। মানছি না মানবো না, অথচ আপনি হায়ার সেকেন্ডারি বানান করতে পারছেন। এই কেসের মানে জানেন না। হ্যাঁ, এসব কী আরম্ভ হয়েছে গৃহস্থ। অবশ্যই এর দোষ আপনার একার নয়। এই মানছি না মানবো না করেই তো সব সময় চলে যাচ্ছে সবাই। মানছি না মানবো না, কিন্তু এইভাবে এগুলো যায় না আর কি। যাই হোক, কী বলবো, হঠাৎ করে অনেক কিছু কথা বলে দেওয়া যায়। কিন্তু একটা কথা হচ্ছে, দেখুন, একটা পরীক্ষায় তো মানুষের জীবনে সব নয়, শেখার ব্যাপার থাকবে। এরকম ঘটনা আমার লাইফের সঙ্গে হয়েছে। আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষায়, তখন আমাদের শারীরিক সক্ষমতার পরীক্ষা হতো, বলাই ভালো। শারীরিক সক্ষমতা কেন না, 10টা থেকে একটা পরীক্ষা, ওই পেপারেরই সেকেন্ড হাফটা হবে 1টা থেকে, এই 2টো থেকে 5টা, মাঝে 1 ঘন্টা গ্যাপ, 3 ঘন্টা লিখে এলাম। তারপরে পরের 3 ঘন্টা আর হাত চলে না। অথচ কেমিস্ট্রির সেকেন্ড পেপারে 80 নম্বরের ভেতরে, তখন 80 নম্বর পেপার ছিল, অর্গ্যানিক কেমিস্ট্রি ছিল 40, ইনঅর্গ্যানিক পোর্শন 40। তো আমি শুধু অর্গ্যানিক কেমিস্ট্রিটাই 40-এ 40 পাবো বলে আমার দাবি, শুধু অর্গ্যানিক পোর্শনটা। তো গোটা পেপারে আমি ধরে নিচ্ছি ইনঅর্গ্যানিকে 0 পেয়েছি। গোটা পেপার মিলিয়ে, ওখানে তো নম্বর পাবো, ইনঅর্গ্যানিক পেপার মিলিয়ে আমার নম্বর এসেছিল 24, অনলি 24। তো এইটা বলাতে আমার মামা, তিনিও মাস্টারমশাই, অঙ্কের মাস্টারমশাই, তো মামা বলেছিল একটা কথায়, আরে ধর রাখতো, লিখতে পারিস নাই, কিছু নাই, খাতায় কিছু নাই, আর নম্বর দেয়নি। এরকম একটা ব্যাপার আর কি, স্কুটিনি শুধু করতে দেয়।
আর আগের দিনে আমি এরকম যদি আন্দোলন করতে যেতাম বা মাস্টারমশাইদের বিরুদ্ধে বা রাস্তায় নামার কোনো ব্যাপার পড়াশোনা সংক্রান্ত, তুমি পারো না বাবা, মানে ঠ্যাঙানি যুক্ত করে দিত। তো এখন তো এসব কোনো ব্যাপারই নেই দেখছি। যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে এডুকেশন ব্যাপারটা দিন দিন নষ্ট হচ্ছে। দীর্ঘদিন ধরে ধরুন পড়াশোনার সঙ্গে যদি কোনো মানুষ টাচে না থাকে, তা হ্যাঁ আরেকটা জিনিস দাবি করছে তারা যে হোম সেন্টার হয়েছিল, হ্যাঁ কেউ কেউ বলছে আমাদের ঘরে সিসিটিভি ছিল, হ্যাঁ সিসিটিভি ছিল, লেখা সম্ভব হয়নি, মানে যেন মামলোবাজি আর কি। সিসিটিভি পরীক্ষার সময় তোমাকে খুলে দিতে হবে, লিখতে দিতে হবে, তবে তো নিয়ে বলেন, মানে এই সুবিধাটা কোনো কোনো পরীক্ষায় সে পেয়ে এসেছে অলরেডি। সেই জন্য এখন আজকে তাদের দাবি হচ্ছে যে এখানটা আমাদেরকে করতে দিতে হবে। এবং যেটা বলছিলাম যে একটা পরীক্ষায় কিন্তু লাইভে সব কিছু শেষ হয়ে যায় না, হ্যাঁ লাইভের পরীক্ষা অনেক আছে। 1-2 নম্বর কম পেয়ে হয়তো ফেল করেছে, তো ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস। হ্যাঁ আস্তে আস্তে এই গুগলে চাকরি পেয়েছে একটা মেয়ে দেখলাম 50 বার ইন্টারভিউতে ফেল করে, 50 বার দিয়ে 1 কোটি টাকা না কত মাইনের চাকরি। তা আমি বলছি ছাত্রছাত্রীদের কাছে যে পড়াশোনা করো, পড়াশোনা না করলে এরকম দিন দেখতে হবে। হ্যাঁ আর মা বাবারা গিয়ে বলবে যে আমার মেয়ে তো টেক্সট করে, টেক্সট মেসেজ করে। আমরা বলবো যে আপনারা একটু নজর রাখুন। গাছ দেখুন যখন ছোটো থাকে তখন তাকে জাপ দিয়ে দিয়ে ঘিরে রাখতে হয়, গা দিয়ে ঘিরে রাখতে হয়, মানে বেড়া দিতে হয়। সেটা হচ্ছে মাস্টারমশাইদের হাত, তারপরে গার্জে অভিভাবক অভিভাবিকদের হাত, এসব দিয়ে দিয়ে ঘিরে রাখে একটা চারা গাছ। চারা গাছটা কারণ হচ্ছে দুটো পাতা খেয়ে নিলে সে মরে যাবে। চারা গাছটা কী করছে সে নজর সবারই রাখা উচিত। বিরাট বট গাছের একটা ডাল মটাম করে ভেঙে নিলে কিচ্ছু এসে যায় না, ও আবার ঠিকঠাক বেঁচে থাকবে। কিন্তু একটা চারা গাছের তাকে নজর দিতে হবে। তা বিষয়টা এখানেই, আমব্রেলা বানান শুধু এই মেয়েটার নয়, অনেকেরই বলার সময় ভুল হয়ে যেতে পারে, তবে একটা প্রিলিমিনারি বানান বলতে পারা উচিত ছিল। তবে তো মেয়েটা জিজ্ঞাসা করছে আপনারা কি এটা জানতে এসছেন, এটা জানতে এসছেন? আরে এটা জানতে আসেননি, ঠিক আছে, আরে যেটা জানতে এসেছে তোমাদের বক্তব্য তোমরা তুলে ধরেছো, তোমাকে জিজ্ঞাসা করছে তুমি সেটা বলো উত্তর। হ্যাঁ সাংবাদিককে ঘুরিয়ে একটা প্রশ্ন করতে পারতে তুমি, যে আপনি এই বানানটা বলুন তো, কুজ্ঝটিকা। সাংবাদিকের অবস্থাটা কী হতো তুমি দেখতে, পরের বার এরকম হলে তাই করবে, ঠিক আছে। তবে হ্যাঁ এইসব আমি কখনই বলবো না যে না পড়াশুনো করে তোমরা পাস করে যাও। হ্যাঁ আর এই শুধুমাত্র মিম বানাচ্ছেন যারা, খিল্লি করছেন, বানাচ্ছেন বানান, কিন্তু এর একটা সাইকোলজিক্যাল এফেক্ট আছে জানেন তো। মানে ছাত্রগুলোকে নিয়ে, ছাত্রীদেরকে নিয়ে খিল্লি না করাই ভালো। তো আমার তাই মনে হয়। আমি পোস্ট করতাম না, আমি একটু জ্ঞান দেওয়ার জন্যই পোস্টটা করলাম না, যে যাতে পড়াশোনাটা করে। এই রাস্তায় নেমে আন্দোলন করে কোনো লাভ কিছু নেই। আমি রোজই আন্দোলন লিখছি শুধু, ছাত্ররাও যদি এইভাবে পাস করানোর দাবিতে আন্দোলন নেমে পড়ে, এটা ঠিক নয়। ছাত্র নাম অধ্যয়ন তপ, পড়াশোনা করতে হবে, পড়াশোনা করো, এছাড়া আর কোনো উপায় নেই। ঠিক আছে, ভালো থেকো সকলে, সুস্থ থেকো, পড়াশোনা করো মন দিয়ে। আপনারাও সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ছাত্রদের এবং ছেলেমেয়েদের দিকে, সন্তানদের দিকে মন দিন, ও সব ঠিক হয়ে যাবে দেখবেন। একটা পরীক্ষা তো শেষ কথা নয়, একটা পরীক্ষায় সব কিছু হয় না। ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।